তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আমি আপনাদের তো অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকের মতো একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমি কিন্তু কখনো ব্লগ ছাড়ি নাই। তো আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে ব্লগ করব। বাট আমার ফোনও ভালো আছে, ক্যামেরাও মোটামুটি চলে। অতটা ভালোও না, আবার অতটা খারাপও না। আবার এডিটিংও মোটামুটি পারি কোনরকম। তো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আপনাদের সামনে মানে ব্লগ করব, আপনাদেরকে নতুন জায়গা দেখাবো। কিন্তু সময় পরিস্থিতির জন্য করা হয়নি বা এডিট করা হয় নাই। তো এখন থেকে কিন্তু আমি রেগুলার ব্লগ করব। তো এখন কিন্তু আমি গ্রামের বাড়িতে আছি। এটা কিন্তু শাহজাহানপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। গ্রামের নাম শাহজাহানপুর। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গ্রাম, আপনাদেরকে পরিচয় করে দেই। সকাল ৬টার দিকে আমি বের হয়ে গেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আবহাওয়া একটা ফাটাফাটি লেভেলের জোশ লাগে গ্রামের আবহাওয়া। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে আমার গ্রামের আবহাওয়া দেখানোর জন্য বের হয়েছি। তো এই যে দেখেন আকাশের অবস্থাটা দেখেন ভাই, মানে যারা ফজরের নামাজ পড়ে বের হবে আমার মতো, তারাই দেখতে পারবে বা বুঝবে। এই যে দেখেন এটা কিন্তু আমাদের ঐতিহ্যবাহী শাহজাহানপুর ফুটবল খেলার মাঠ। এখানে কিন্তু মানে জেলা পর্যায়ে টিমের খেলা হয়। অনেক রকমের ফুটবল খেলা হয়। সবাই মানে অনেক মানুষ হয়। তো এই যে দেখেন আজকের আবহাওয়াটা ভাই এক্সট্রিম লেভেলের সুন্দর। মানে যারা সকাল বের হয় তারাই জানে, জগিং এ বা ব্যায়াম করতে যারা বের হয় তারাই জানে। তো আমি কিন্তু সকাল ব্রাশ হাতে নিয়ে চলে আসলাম, দেখতে পারতেছেন ব্রাশ করতে। তো এখনো কিন্তু ব্রিজটা দেখো, আমাদের ঐতিহ্যবাহী ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন এটা শাহজাহানপুর ব্রিজ। ব্রিজটাও কিন্তু এক্সট্রিম লেভেলের সুন্দর। তো আমি একটু সামনে একটু যাবো, সামনে ব্রিজের উপরে একটু ব্যায়াম-ট্যায়াম করবো, ব্যায়াম-ট্যায়াম করে দেন একটু আবহাওয়া গায়ে লাগিয়ে চলে যাবো। দেন আমার পিছনের আবহাওয়াটা একটু দেখুন। আমার পিছনের আবহাওয়াটা যদি আপনারা একটু খেয়াল করেন, মানে তাহলে বুঝতে পারবেন হয়তো, বা অতটা বুঝতে না পারলেও একটু বুঝতে পারবেন যে পিছনের আবহাওয়াটা কত সুন্দর। আর বাতাস মিষ্টি, রোদও হালকা আছে, মিষ্টি রোদ। এই রোদেই নাকি ভিটামিন ডি থাকে, সবাই বলে আর কি। তো আমি একটু ব্রিজের উপরে বসে পড়লাম। আমার পিছনে যে দেখতে পারতেছেন এই যে নদীতে একটু থুতু ফেলে দেখি যে গভীরত্ব কত। তো এরকম থুতু ফেললে অবশ্য বোঝা যাবে না, কিন্তু একটু একটু দেখেন, আসলে চারিদিকটা একটু দেখেন ভাই, মানে দেখার মতো। আর এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা ব্রিজ আমাদের গ্রামে। আর এই যে নিচে পানি, আবহাওয়াটা দেখেন ভাই। আমি একটু থুতু ফেলে দেখি, দেখেন ও দেখাই যাচ্ছে না, অনেকটাই দম। তো এই যে দেখতে পারতেছেন ভাই, মানে আবহাওয়াটা দেখেন একবার, চারিপাশের আবহাওয়াটা একটু দেখেন। তো সবাই তো দেখলেন আবহাওয়াটা কত সুন্দর। আরো দুইটা জিনিস দেখেন, এই যে দেখেন একটা জিনিস, আরে ভাই সাব, একদম মানে এটা ট্রলার বলে, এটা মাটি বয় আর কি নদী দিয়ে। অনেক সুন্দর লাগতেছে না দেখতে, অনেক সুন্দর জোস। সকাল বাতাস, ট্রলার যাচ্ছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ওয়েট আরেকটা জিনিস যেটা, সেটা হলো এইটা। ও ভাই দেখেন ভাই, জোস লেভেলের ভাই, একটু সাউন্ডটা শুনুন। গাইস দেখতেই তো পারলেন কত সুন্দর মানে দৃশ্যটা। আর যাই হোক, আজকের মতো বরাবরই ব্লগটা এতটুকুই। তো আবারও দেখা হবে কোনোদিন, কোনো এক জায়গায়, কোনো এক মানে স্থানে, নতুন কোনো রূপ নিয়ে। তো ততদিনে সবাই ভালো থাকবেন। আর আমি কিন্তু নতুন একদমই, আর কথা বলার স্টাইলটাও মনে হয় ভালো না, কেমন হয়েছে সঠিক বলতে পারলাম না। যদি ভালো লাগে তাহলে আমার, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদেরকে নতুন জায়গায় নতুন জিনিস দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।